গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওনার বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা নীতি হিসেবে নির্ধারণ করেছেন, রাসূলুল্লাহর সেই দেখানো নীতি এবং রীতির নাম হচ্ছে সুন্নতে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ক্ষেত্রে নীতি নির্ধারণ করে দিয়েছেন না? রাসূলুল্লাহর দেখানো সেই নীতির নাম হচ্ছে সুন্নাত। ওই নীতির নাম কি? শুধু লম্বা জুব্বা পরলাম, পাগড়ি লাগালাম, লাউ খেলাম, দস্তরখানে খেলাম, এই কয়েকটা সুন্নতের মধ্যে সুন্নত সীমাবদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি নির্ধারণ করেছেন ওই নীতির নাম কি? জোরে বলতে হবে। এই সুন্নতকে যে বিশ্বাস করবে তার নাম উম্মত, সুন্নতকে যে আমল করবে তার নাম সুন্নি। এই রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নতগুলোর একটা সুন্নতকে যে অবমাননা করবে, অস্বীকার করবে, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। এটা জানেন? কেউ যদি সুন্নত না মানতে পারে তাতে সে কাফের বেঈমান হবে না, কিন্তু রাসূলুল্লাহর কোন একটা সুন্নতকে কেউ যদি অপমান করে, অবমাননা করে, কটাক্ষ করে, সে কি হবে? জোরে বলতে হবে। শরীয়তে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। শাস্তি কি? আমি একটা দলিল দিচ্ছি আপনাদেরকে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার ডাইন হাত ছিল, মানে ডান হস্ত বলা হইতো আবু ইউসুফ। খলিফা হারুনুর রশিদের সময় আব্বাসী খেলাফত যখন অর্ধেক পৃথিবী শাসন করত, তখন সেই খেলাফতে ইসলামিয়ায় বাগদাদে কাজিউল কুজাত চিফ জাস্টিস ছিলেন ইমাম আবু ইউসুফ। তো তিনি একদিন এজলাসে বিচার করতে করতে হঠাৎ তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফাআনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। আপনারা? আমি লাউ পছন্দ করি, আপনারাও? তবে আপনার লাউ খেতে শিখেন নাই, চিংড়ি মাছ শুটকি দিয়া দামি জিনিসটা নষ্ট করেন। লাউ খাবেন গোশত দিয়ে। হ্যাঁ, এটা হাদিস শরীফে এসেছে, লাউতে গোশত দিলে বরকত হয়, 10 জনেরটা 30 জন খেতে পারে। তা আবু ইউসুফ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন, আমি আবু ইউসুফও লাউ পছন্দ করি। ফাকালা রাজুলুন লা উহিব্বুদ দুব্বা। সেখানে দাঁড়ানো এক যুবক বলল, আমি লাউ পছন্দ করি না। শুধু এতটুকু বলছে, লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া জায়েজ না তাও বলে নাই, শুধু বলছে আমি লাউ পছন্দ করি না। ফাতোয়ার কিতাব সাক্ষ্য দেয়, ফা আমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ রায় দিলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন শোনার পর যে বলছে আমি লাউ পছন্দ করি না, ওটা মুসলমান থাকতে পারে না, তার গর্দান কাটো। তাৎক্ষণিক সে তওবা করার পর আবু ইউসুফ তাকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে ভাই, লাউ খাওয়ার মতো একটা সুন্নতকেও সুন্নত জানার পর কটাক্ষ করলে ঈমান থাকে না, শেষ, ঈমান শেষ। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ, যে উসওয়ায়ে হাসানা, যে সুন্নাহ, যে নীতি রেখে গিয়েছেন, সে পুরাটাকে যদি কেউ অস্বীকার করে ওটা মুসলমান থাকবে? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির, ফিকির, হাল ফাল সব আছে, মুসলমান বলা যাবে? এবার আসেন, আমরা সুন্নতটা বুঝি না। আমাদের দেশের পীর সাহেবদের কাছে গেলে সবক দেয়, সুন্নত তরিকায় চলবেন, জুব্বাটা এইরকম হবে, টুপিটা এইরকম হবে, মেসওয়াকটা এরকম হবে। জুব্বা নিয়ে যে কত ফেরকা আপনারা করতেছেন বাংলাদেশে, কেউ কাটা কুর্তা, কেউ গোল জুব্বা, তো কেউ কেউ আবার বুদ্ধি বের করছে, গোল একদম নিচে যে 2 ইঞ্চি কাটা। এটা দেখছেন? এর মানে আমি উভয় পক্ষকে খুশি রাখলাম। আরে ভাই,
প্যান্ট শার্ট পরে যে তারই নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু যে জুব্বা কুর্তা পরতেছে তারই নিয়ে প্রশ্ন। অবশ্যই গোল জুব্বা, নিসফে সাক, হাঁটুর নিচ পর্যন্ত গোল জুব্বা পরাই সুন্নাত। কাটা কুর্তাও পরা যায়, এটাও লেবাসুত তাকওয়ার মধ্যে পড়ে। এগুলো নিয়ে আমরা ঝগড়া বিবাদ করার চেষ্টা করব না, আমরা মূল দেখব আকীদা ঠিক আছে কিনা। কি দেখতে হবে? তো পীর সাহেবদের কাছে গেলে ওনারা খুব জোর দেয় জুব্বাটা এইরকম হবে, কল্লি থাকবে, কল্লি থাকবে না, টুপি এইরকম হবে। আরে ভাই, এই পোশাক আশাকের কয়েকটা সুন্নত শিখাইলেই কি হয়ে গেল? সুন্নতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা তো জনগণকে দিতে হবে। সুন্নতের পরিচয় আমাদের জানা নাই, এজন্য বাংলাদেশে এত পীর, এত আলেম, এত বক্তা, এত প্রবক্তা, এত খানকা, তারপরও ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। কথা বলেন। মাহফিলে 10,000 লোক থাকবে, 1 লাখ লোক থাকবে, 2 লাখ লোক থাকবে, মুনাজাতের পর আর পীর সাহেবের কথা মনে নাই। আর মনে আছে? কথা বলেন। তার কারণ আমরা জনগণকে সুন্নাত বুঝাইতে পারি নাই। শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তার ক্ষেত্রে সুন্নাত খুঁজলে হবে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ফৌজদারি, দেওয়ানি, আইন আদালত, শিক্ষা, সংস্কৃতি, জীবনের সকল ক্ষেত্রে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্যে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ দিয়েছেন, যে নীতি নির্ধারণ করেছেন, ওই সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করলে আপনি উম্মত হবেন, সুন্নি হতে পারবেন। আমরা কি ওভাবে বিশ্বাস করি? এই জন্য আমাদেরটা ভাগ হয়। কি হয়? পীরকে নোট দেয়, নেতাকে ভোট দেয়। নোট কারে দেয় আর ভোট কারে দেয়? নেতাকে। এখন মুরিদের কথা হচ্ছে, আমি দোনো পীর ঠিক রাখলাম, একটা আধ্যাত্মিক পীর আর একটা রাজনৈতিক পীর। তো পীর সাহেবকে বলে যে বাবা তুম নোট সে খুশ রাহো, লিডার তুম ভোট সে খুশ রাহো। এই জন্য দেশ স্বাধীনের 53 বছর পরেও বাংলাদেশের পার্লামেন্টে ইসলামের পক্ষে একটা আইন পাস করা সম্ভব হয় নাই আমাদের পক্ষে। এর চেয়ে বড় ব্যর্থতার কিছুই হতে পারে না বাংলাদেশের মুসলমানের। আমরা শুধু ব্যবহৃত হই, আমাদের রক্তের উপর পা দিয়ে অন্যরা ক্ষমতায় যায়, কিন্তু ইসলামের পক্ষে আইন পাশের কথা বললে এই দেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় কেনা বুলেট মুসলমানদের সিনার উপর মারা হয়। কিভাবে সংস্কার করবেন? সংস্কার তো দেখলেন 10 মাসে। মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া দেশ ঠিক হবে না কোনোদিন। চুরি আনুপাতিক হারে বাড়তেছে, সেটআপ শুধুমাত্র চেঞ্জ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ, যে উসওয়া, যে সুন্নাত রেখে গেছেন, তার অনুসরণে আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন যদি সাজাতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন হবে সুখী, সমৃদ্ধ, কল্যাণময়। পরকালে পাবো জান্নাত, আর দুনিয়াতে আমরাই হব সেরা। সে কথা আছে, চিন্তা আছে, কথা বলে না। তো সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নীতি নির্ধারণ করছেন, ওইটার নাম কি? আমি একটা উদাহরণ দেই, বলবো।